জয়ের পর বিশ্রামে টিম বাংলাদেশ। সেক্রেটারির অফিস থেকে চিঠি যাওয়া, তাদেরকে নির্দেশনা দেওয়া যে এভাবে করে করতে হবে। বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তামিম ইকবালের, ক্রিকেট বোর্ড ঘেরাওয়ের হুমকি ইশরাকের। প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে। এদিকে সুপার ফোরে লঙ্কা বধের পর দিন বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। টিম হোটেলের বাইরে উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনকে দেখা গেছে ফুরফুরে মেজাজে। দুজন মিটিয়েছেন ভক্তদের আবদার। ভারত ম্যাচের জন্য সোমবার থেকে অনুশীলন করবেন লিটন হৃদয়রা। সে ম্যাচের আগে দুদিন প্র্যাকটিস সেশন করবে বাংলাদেশ। সুপার ফোরে ভারত ম্যাচের পরদিনই লিটনদের পাকিস্তান পরীক্ষা। 24 আর 25 সেপ্টেম্বর হবে এই ম্যাচ। কাটার মাস্টার সাতক্ষীরা সায়ানাইড দ্য ফ্রিজের নামের সাথে যুক্ত হয়েছে নতুন নাম কিং অফ ডেথ ওভার্স। টি-20তে সবচেয়ে বেশি 76 উইকেট ডেথ ওভারে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। দলের বিপদে সব সময় অধিনায়কের আস্থার জায়গাতেও এই বাঁহাতি পেসার। এশিয়া কাপে চলছে মোস্তাফিজের ম্যাজিক। খুব কম কথা বলেন, মাঠেও কারো সাথে আলাপ করতে দেখা যায় না। আজকাল উদযাপনটাও কমিয়ে দিয়েছেন, কিন্তু দলের একের পর এক সাফল্যের নেপথ্যের কারিগর হয়ে থাকছেন মোস্তাফিজুর রহমান, বাংলাদেশের ক্রিকেটের আনসাং হিরো। কাটার মাস্টার সাতক্ষীরা সাইনাইডের পর আরও একটি পদবি যুক্ত হয়েছে মোস্তাফিজের সাথে, কিং অব ডেথ ওভার্স। সাকিব আল হাসানের সমান 149 উইকেট নিয়েছেন, যার মধ্যে 76 উইকেট ডেথ ওভারে। 16 থেকে 20 ওভারের মধ্যে সবচেয়ে বেশি ডট বলও মোস্তাফিজের। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে প্রথম ওভারে মাত্র 3 রান, পরের ওভারে কুশাল পেরেরাকে বিদায় করে জুটি ভেঙেছেন। নিজের শেষ ওভারে কামিন্দু মেন্ডিজ আর বানিন্দু হাসারাঙ্গার শিকারীও কাটার মাস্টার। দল যখনই বিপদে পড়ে তখনই ত্রাতা মোস্তাফিজ।